আর্জেন্টিনা বনাম ব্রাজিল। দ্য ক্যাপ্টেন নোজ দ্য ওয়ে, গোজ দ্য ওয়ে অ্যান্ড শোজ দ্য ওয়ে। মানে ব্রাজিলের ভক্তরা আর্জেন্টিনা যাই করুক না কেন মনে করে যে তারা চুরি করছে। শাপলা। এখন কেউ শট নিবে না, কারণ এখন হাইড্রেশন ব্রেক। ব্রাজিল 1, আর্জেন্টিনা 1। আমরা চলে যাব আমাদের পরবর্তী সেগমেন্টে। খেলাটা একটু বোরিং হয়ে যাচ্ছে, আমি একটু সবাইকে নিয়ে খেলতে চাই। আমি আর্জেন্টিনার 5 জনকে দেখতে চাই। আমি ভলেন্টিয়ারকে দায়িত্ব দিব এই আর্জেন্টিনার 5 জনকে সিলেক্ট করে মাঠের মাঝখানে নিয়ে আসার জন্য। আমাকে কেউ দোষ দিতে পারবেন না, আপনার ইউনিভার্সিটির ভলেন্টিয়ারই আপনাদেরকে চুজ করছে, সুতরাং আপনারা বোঝাপড়াটা পরে তার সাথে করে নেবেন। এবার ব্রাজিলের 5 জনকে চাই। প্রশ্ন উত্তরে খেলা তো অনেক দেখলেন, এবার দেখবেন আর্জেন্টিনা বনাম ব্রাজিল। বাংলাদেশে যেটাকে নিয়ে উন্মাদনা শেষ নেই, তাদের পেনাল্টি শুট আউট সেগমেন্ট, যার মাধ্যমে পরবর্তী রাউন্ডে যাবে বিজয়ী দলে যারা গোল করতে পারবে তারা। চলুন তাহলে সময় নষ্ট না করে আমরা চলে যাই সেই সেগমেন্টে। একজন ক্যাপ্টেন আপনাদের মধ্যে বাছাই করুন, কে হবেন ক্যাপ্টেন? দ্য ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, আপনার নামটা? নাজমুল হোসেন সাকিব। এবার ব্রাজিল দল থেকে একটা ক্যাপ্টেন বাছাই করেন, কে হবেন ক্যাপ্টেন? আমি আপুকে ক্যাপ্টেন দিতে চাই, একমাত্র ব্রাজিল ভক্ত যিনি লাইনে দাঁড়িয়ে আছেন। আপনার নামটা? উর্মি। সরি, উর্মি। দ্য ক্যাপ্টেন নোজ দ্য ওয়ে, গোজ দ্য ওয়ে অ্যান্ড শোজ দ্য ওয়ে। দেখি এবার কি হয়। টসে যেই দল জিতবে তারা প্রথমে পেনাল্টি শুট আউট দিবে। 5 জন আছেন, 5বার পেনাল্টি শুট আউটের সুযোগ পাবেন। আপনাদের দলেও 5 জন আছেন, 5বার পেনাল্টি শুট আউট দিবেন। যেই দল জিতবে এবং যেই দল জিতবে তাদের সবার জন্য আছে আকর্ষণীয় জার্সি, এবং যেই দল জেতা দলের মধ্যে যারা আর কি গোল করতে পারবে তারা চলে যাবে আমাদের পরবর্তী রাউন্ডে। আমি টস শুরু করব। আর্জেন্টিনা, রাইট? আর্জেন্টিনাকে দিলাম শাপলা, ব্রাজিলকে দিলাম যমুনা সেতু। শাপলা। দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নাকি সব সময় জিতে। তাহলে চলুন প্রথমে আমি শুরু করতে চাই আপুকে দিয়ে। প্লিজ আপু চলে আসুন। আর্জেন্টিনার ভক্ত পেনাল্টি শুট আউটের জন্য এবার দাঁড়িয়েছে, কিন্তু তাদের সবচেয়ে বড় খেলোয়াড় লিওনেল মেসি এই বিশ্বকাপে পরপর 2বার পেনাল্টি মিস করেছে। আপনার আত্মবিশ্বাসটা জানতে চাই কি নিয়ে? যে পেনাল্টিতে আপনি কেমন করবেন, যেখানে আপনাদের প্লেয়ার মেসি মিস করে ফেলেছে। সিজনাল ফ্যান আমি তো, আর আমি কখনো ফুটবল টাচও করিনি, আমি জানি না কি করবো, বাট হ্যাঁ ট্রাই করে দেখবো যদি হয়। ট্রাই করে দেখবে, লাক ফেভার করবে। লাক ফেভার করবে কিনা সেটা আমরা শুট আউটেই দেখতে পারবো। শুরু হয়ে যাক পেনাল্টি শুট আউট। টিমমেটসরা তাকে কোনো পরামর্শ দিতে চান? দ্য ক্যাপ্টেন প্লিজ। ক্যাপ্টেন এসেছে এবার তার দলের এই টিমমেটকে পরামর্শ দিতে, যে কিনা জীবনেও ফুটবল খেলেনি। সোজা সাজ রোল করে ছেড়ে দিবা, এভাবে দিয়ে এভাবে এমনি ছেড়ে দিবা। রেডি? প্রথম পেনাল্টি জীবনে, বারে ঢুকে দেখে শট। গোল হয়েছে তো? গোল হয়েছে। মানে ব্রাজিলের ভক্তরা আর্জেন্টিনা যাই করুক না কেন মনে করে যে তারা চুরি করছে, এটা কি ঠিক ভাইয়া? ঠিক না। কেমন লাগছে প্রথমবার পেনাল্টিতে ব্রাজিলের বিপক্ষে গোল দিয়ে? আমি ভেবেছিলাম যাবে না, এর জন্য ফেড আপ হয়ে অন্যদিকে মুখ করেছিলাম, পরে ওরা বললো যে গেছে। আপনি হাসি দেখেই বুঝতে পারছেন তিনি কতটা উৎফুল্ল। আর্জেন্টিনা 1, ব্রাজিল 0। তবে ব্রাজিলের এখন সুযোগ আছে সমতায় ফেরার। আপনাদের দল থেকে কে প্রথমে পেনাল্টি নেবেন? দ্য ক্যাপ্টেন হারসেলফ রেডি হচ্ছে পেনাল্টি শুট আউটের জন্য। কেমন লাগছে? এক্সাইটেড অ্যান্ড লিটল বিট স্ক্যারি লাগতেছে। আমি ফার্স্ট টাইম শ্যুট করব। কোনো সমস্যা নেই, আপনার যে প্রতিপক্ষের সেই আপুটা তিনিও কিন্তু প্রথমবার শ্যুট করেছিলেন, তাকে দেখে কি একটু আত্মবিশ্বাসী হতে পারবেন? হ্যাঁ, একটু কনফিডেন্ট লাগছে এখন। একটু কনফিডেন্ট লাগছে, সেই কনফিডেন্টকেই ফলে রূপান্তর করতে হলে এখন তার দিতে হবে নিখুঁত এক পেনাল্টি শট।
আমরা চলে যাব সরাসরি পেনাল্টি শটে। তার টিমমেট একজন বল ঠিক করে দিচ্ছে এবং দেখাচ্ছে কিভাবে শট করলে তিনি গোলটা দিতে পারবেন। 3, 2, 1। ব্রাজিল 0, আর্জেন্টিনা 1। আর্জেন্টিনা কি ম্যাচটা জিতে ফেলবে? দেখা যাক এবার আবার আর্জেন্টিনার পালা। কে আসবেন আপনাদের পক্ষ থেকে? ক্যাপ্টেন চলে আসছে। ও ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন, দ্য ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। দেখি ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের মতো আপনিও কি একটা ফ্যান্টাস্টিক শট নিতে পারেন কিনা। কেমন লাগছে? ভালো লাগছে, খুবই ভালো লাগছে। খুবই ভালো লাগছে মানে আপনি তো খুবই আত্মবিশ্বাসী দেখা যায় যে খুবই ভালো লাগছে, খুব একটা ভাব নিয়ে দাঁড়িয়েছেন যে গোলটা আজকে করেই ফেলবো। ব্রাজিলকে খেলার মাঠে তারা বলে যে তারা চুরি করে, মানে আর্জেন্টিনার ভক্তদেরকে, কিন্তু এখানে তো সবাই দেখছে। আপনার কি মনে হয় যে সঠিক জবাবটা দিয়ে আপনি সেই কাঙ্ক্ষিত ফলাফল নিয়ে আসতে পারবেন? ইনশাল্লাহ। কাউন্টডাউনে চলে যাব। ব্রাজিল 0, আর্জেন্টিনা 1। 3, 2, 1। ওহো ওহো ওহো, আপনার কাছে জানতে চাই যে একেবারেই তো সোজা শট নিয়েছেন, কেন মিস করলেন? রোল হয়নি। গোল হয়নি। মেসিও কিন্তু, আপনাদের প্রিয় খেলোয়াড় মেসিও কিন্তু এই ওয়ার্ল্ড কাপে টানা 2টি পেনাল্টি মিস করেছে, কিন্তু হতাশ হওয়ার কিছু নেই। তার পা থেকেই পরে লেখা হয়েছিল ইতিহাস। তার পা থেকেই আর্জেন্টিনা এখন কোয়ার্টার ফাইনালের মঞ্চে। আপনার কি বিশ্বাস যে পরবর্তী রাউন্ডগুলোতে আপনি, মানে আপনার দলের অন্য মেম্বাররা সেই সাফল্যটা নিয়ে আসতে পারবে? ইনশাল্লাহ। আমরা চলে যাব ব্রাজিলের কাছে। ব্রাজিল এখনো 0, তবে ব্রাজিল একটা শট কম নিয়েছে এবং এখন আমরা দেখব ব্রাজিল কি সমতায় ফিরতে পারে কিনা। আপনাদের মধ্যে কে শট নেবেন? ওকে, লেটস গো। খেলার আগে আমরা কিছু জানতে চাই যে আপনি ব্রাজিলের ভক্ত, আর্জেন্টিনা তো পেনাল্টিটা মিস করলো, আপনারা কি এখন সমতায় ফিরতে পারবেন কিনা, কি মনে হয়? ইনশাআল্লাহ ফিরতে পারবো। মানে আপনাদের মতে তো তারা সবসময় রেফারির সুযোগ সুবিধা নিয়ে, বাড়তি সুবিধা নিয়ে ট্রফি উঁচিয়ে ধরে, কিন্তু এখানে তো সব কিছু একদম পরিষ্কার হচ্ছে। পরিষ্কারে কি আপনারা জিততে পারবেন? ইনশাআল্লাহ জিততে পারবো। দেখা যাক কি হয়, ব্রাজিল কি সমতায় ফিরতে পারে কিনা। কাউন্টডাউন শুরু। What a shot! What a shot! ম্যান, প্রথমবার তারা পিছিয়ে পড়েও সমতায় ফিরেছে। একটা সেলিব্রেশন দেখতে চাই আপনার কাছ থেকে। আবারও সেই পর্তুজিল ফ্যান, আবারও সেই পর্তুজিল ফ্যান। আপনি কি পর্তুজিল ফ্যান? পর্তুজিল না, আমি মানে ব্রাজিল সাপোর্ট করি, বাট আমার আইডল বলতে কি আমার আর কি ক্রিস্টিয়ানো রোনালদোর খেলা ভালো লাগে, এই কারণে। আমরা ধরে নিব পর্তুজিল। আর্জেন্টিনার সুযোগ। ব্রাজিল 1, আর্জেন্টিনা 1। ব্রাজিল 2টি শট নিয়েছে, আর্জেন্টিনা 2টি শট নিয়েছে। কে যাবে? আপনারা একটু চিয়ার্স করতে থাকুন। আপনার নাম কি? মাহফুজা। মাহফুজা। মাহফুজা নিবে আর্জেন্টিনার হয়ে পরের শট। তার দলের মেম্বাররা তাকে চিয়ার্স করার জন্য বলেন মাহফুজা। Mafusa, Mafusa, let's go, let's go, let's go, come on. রেডি? মাহফুজা, 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 গো। ব্রাজিল 1, আর্জেন্টিনা 2। আবারও লিড নিল দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে। মানে দলের এরকম একটা পরিস্থিতিতে যেখানে আপনারা একটু হোঁচট খেয়েছেন, সেইখান থেকে আপনি আবার দলকে ছন্দে ফিরিয়েছেন, আপনার কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে। আমি কোনোদিন ফুটবল খেলি নাই, এই প্রথমবার, এর জন্য আরো ভালো লাগতেছে। প্রথমবার আসি এই মঞ্চ মাতিয়েছেন মাহফুজা, ইউআইএর স্টুডেন্ট। এখন আমরা চলে যাব। এখন কেউ শট নিবে না, কারণ এখন হাইড্রেশন ব্রেক, 1 মিনিটের হাইড্রেশন ব্রেক। 2026 সালেই যেই নিয়মের উৎপত্তি, সেই 26 সালেই এখন হাইড্রেশন ব্রেকে চলে যাচ্ছি আমরা। 1 মিনিট পরেই ফিরছি। So be wild, be free, be anywhere, be everywhere. দ্য হাইড্রেশন ব্রেক ইজ ওভার। আমরা চলে যাব আবার খেলায়। আর্জেন্টিনা 2, ব্রাজিল 1। কিন্তু আর্জেন্টিনা একটি শট বেশি নিয়েছে এবং সেই সমতায় ফিরতে এবার কে শট নেবেন আপনাদের মধ্যে?
আপনার নামটা জানতে চাবো। আমার নাম মোহাম্মদ তৌহিদ তুষার। মোহাম্মদ তৌহিদ তুষারের কাঁধে সারা রাজ্যের চাপ যে ব্রাজিলকে সমতায় ফেরাতে হবে, কারণ ব্রাজিল ইতিমধ্যেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে, তবে এখন এই খেলায় তারা হার মানতে রাজি নয়। তুষার, লেটস গো। 3, 2, ব্রাজিল 2, আর্জেন্টিনা 2, এবং ব্রাজিল পিছিয়ে পড়লেও তাকে সমতায় ফিরিয়ে এনেছেন। তুষার, আপনার কেমন লাগছে? আমার অনেক ভালো লাগছে। মানে আপনি কি মনে করছেন যে এই খেলাটা ফেয়ার হচ্ছে? কারণ আপনাদের অভিযোগ তো সবসময় আর্জেন্টিনা রেফারির বাড়তি সুবিধা পায়, আমরা কি তাদেরকে বাড়তি সুবিধা দিয়েছি? কি মনে হয়? না না, আপনারা খুব ভালোভাবে মেনটেন করতেছেন। ইনশাআল্লাহ ব্রাজিল জিতবে। ইনশাআল্লাহ ব্রাজিল জিতবে। এবার আর্জেন্টিনার পালা। ব্রাজিল ভক্তদের দাবি সবসময় আর্জেন্টিনার ভক্তরা রেফারির সুবিধা পেয়ে ভালো ফল করে। এখন ব্রাজিলের এক ভক্ত গোল দিয়েছে, আর্জেন্টিনার ভক্ত বলছে যে কাউন্টডাউন নাকি ঠিক হয়নি। আপনারাই বলুন কি ঠিক ছিল? ঠিক ছিল। আমরা চলে যাব এবার আর্জেন্টিনার কাছে। আপনাদের মধ্যে থেকে কে শট দিবেন? আপনার নামটা জানতে চাবো। মুজাহিদ। মুজাহিদ ভাই পরবর্তী শট দিবেন। গো। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনারা এবার একটু বিপদে, কারণ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইতিমধ্যেই 2টা পেনাল্টি মিস করে ফেলেছে। আপনার কি মনে হয় এইখান থেকেও কি ফিরে আসা সম্ভব? হ্যাঁ, ওরা পরের শট মিস করবে মনে হচ্ছে। আপনাদের লাস্ট পার্টিসিপেন্ট কে? লাস্ট একজন বাকি আছে, তার হাতেই রাজ্যের সব প্রত্যাশা। আমরা চলে যাব ব্রাজিলের পক্ষে এখন সুযোগ আছে খেলাটা নিজেদের হাতে নিয়ে নেওয়ার। আপনাদের পক্ষ থেকে কে শট নেবেন এখন? গো। ব্রাজিল 4, আর্জেন্টিনা 3। আর্জেন্টিনার হাতে আর একটি সুযোগ, এটি মিস করলেই ম্যাচ মিস। আমরা চলে যাব সেই মুহূর্তে যেখানে ঠিক হবে কে জিতবে এই রাউন্ডে। চলেন, আপনার নামটা জানতে চাচ্ছিলাম। নুহিন, নাম হচ্ছে নুহিন। নুহিন বলছেন নো প্রেশার, কিন্তু প্রেশার তো একটা আছেই। তাদের তো আরেকটা লাস্ট একজন বাকি আছে। আপনাদের লাস্ট কে বাকি আছে? লাস্ট একজন বাকি আছে। আপনাদের কিন্তু বাকি নেই, কিন্তু আপনারা 1 গোলে পিছিয়ে আছেন। আর্জেন্টিনা তো কোনো প্যারা নেই। প্যারা নাই, চিল। 2022 সালে তারা যা দেখার দেখে ফেলেছে, এখন যা হচ্ছে সব বোনাস, রাইট? এটাই। আমরা কাউন্টডাউনে চলে যাব। কাউন্টডাউন, গো। আর্জেন্টিনা 4, ব্রাজিলও 4, কিন্তু আর্জেন্টিনার সবগুলো শট হয়ে গেছে, ব্রাজিলের একটি শট বাকি আছে। তা প্রেশার মোমেন্ট, এই চাপ কি সামলাতে পারবেন আপনি? ইনশাল্লাহ। কেমন লাগছে? এই গোল দিলেই আপনারা জিতে নিতে পারবেন, আপনাদের টিম মেম্বাররা জিতে নিতে পারবে পরবর্তী রাউন্ডে গিয়ে হোন্ডার পক্ষ থেকে NX 200 বাইক। এবার কাউন্টডাউন, লাস্ট শট। ব্রাজিল ভক্ত যেহেতু 7 থেকে শুরু হবে, 7 থেকে কাউন্টডাউন শুরু হচ্ছে। 7 শুনলেই কি আপনারা একটু ভয় পেয়ে যান নাকি? নো। 7 থেকে কাউন্টডাউন শুরু হবে, কিন্তু 7 পেলেই তারা ভয় পায় না, ভয়কে এবার করবে জয়। দেখা যাক কি হয়। 7, মিস হয়ে গেল। ওয়েট, আমরা চলে যাব আমাদের চূড়ান্ত রাউন্ডে। এবার হবে গোল্ডেন গোল মোমেন্ট অন দ্য পেনাল্টি। দেখা যাক কি হয়, কারণ এরপরেই শিরোপা নির্ধারিত হয়ে যাবে যে কোনো একজনের ভাগ্যে। চাপটা কেমন মনে করছেন? চাপটা মনে করতেছি না, ইনশাল্লাহ জিত। একেবারেই চাপ মনে করছে না। আপনি কেমন মনে করছেন? ফার্স্ট থেকে বলছি নো প্রেশার। নো প্রেশার, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, নো প্রেশার। কিন্তু 5 বারের তারকারা কি পারবে
সেই প্রেশারটাকে উতরে গিয়ে পরের রাউন্ডে যেতে কি মনে হয়? জিতবো ইনশাল্লাহ। জিতবো ইনশাআল্লাহ। লেটস গো। আপনাদের মধ্যে এখন টস হবে। আপনি যমুনা, আপনি শাপলা। শাপলা অ্যাগেইন দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টসেও জিতে নিল। দেখা যাক খেলায় জিততে পারে কিনা। 3, 2, 1। আমরা সময় নষ্ট না করি, কাউন্টডাউনে চলে যাই। গো! দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মাঠেও জিতেছে, মাঠের বাইরেও জিতেছে। আর্জেন্টিনার সবাই এখানে প্লিজ চলে আসবেন। দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মাঠে যেমন পারদর্শী, মাঠের বাইরেও পারদর্শী। যদিও শুরুতে একটু হোঁচট খেয়েছিল, কিন্তু দলটা তো দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, তারা জানে কিভাবে ফিরে আসতে হয়, কিভাবে প্রত্যাবর্তন করতে হয়। সেই প্রত্যাবর্তন রচনার গল্পই এখন আমরা শুনবো আর্জেন্টিনার ভক্তদের কাছ থেকে। অ্যাজ অলওয়েজ আমরা তো কামব্যাক। অ্যাজ অলওয়েজ দ্য কামব্যাক। আমাদের একে অপরের প্রতি ভরসা আছে। একে অপরের প্রতি ভরসা। বিষয় হচ্ছে ব্রাজিল কখনো পেনাল্টি ভালো মারতে পারে না। বিষয় হচ্ছে ব্রাজিল কখনো ভালো পেনাল্টি মারতেই পারে না। আমরা কামব্যাক করতে জানি। আমরা কামব্যাক করতে জানি। বন্ডিং, টিম সাপোর্ট। আচ্ছা, আমরা তাদেরকে জার্সি তুলে দেবো। জার্সি কোথায়? ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হাতে আর্জেন্টিনার জার্সি আমরা পেয়ে গেলাম। সবাই একটু দেখাবেন প্লিজ। জার্সি পেয়ে কেমন লাগছে? ভালো, অনেক ভালো। জার্সির জন্যই আমি এত কষ্ট করেছি। জার্সির জন্যই কষ্ট করেছে। প্রথমবার ফুটবল খেলেছে এবং প্রথমবার গোলও দিয়েছে। ফিলস গুড। আমরা জার্সি দিয়ে দিলাম ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হাতে। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী সেগমেন্টে। লেটস গো। So be wild to be free. Be anywhere. Be everywhere.